থেকে আসতে দেওয়া হয় না। এটা একটা খুব খারাপ অবস্থার সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকার। তারা চেয়েছিল খালেদা জিয়াকে এ দেশে একেবারে মেরে ফেলবে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এদেশে আসতে দিবে না। তারা একটা রাজত্ব কায়েম করতে চেয়েছিল, সেটা আল্লাহর রহমত হয় না। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সে বলছে এ দেশ আমার, এখান থেকে যাওয়ার আমার কোনো সুযোগ নাই, এদেশেই আমি থাকবো। সে কোনো অন্যায় করে না, অন্যায়ভাবে একটা মামলা তাকে দিছে এবং তারেক সাহেবের বিরুদ্ধে অনেক মামলা, খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মামলা। আল্লাহর রহমত, আমরা আশা করি আগামীতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটা সুন্দর সরকার হবে, জাতীয়তাবাদী সরকার হবে, সেটা আমাদের আশা। এবং যেই মুহূর্তটা আপনারা দেখতেছেন, এখানে শত শত হাজার হাজার নেতাকর্মী বর্তমানে এসে পড়েছে এবং আগামীতে ইনশাআল্লাহ আমরা চাই সুন্দরভাবে তার সুচিকিৎসার মাধ্যমে আমাদের মাঝে ইনশাআল্লাহ আমাদের নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান একসাথে আমাদের মাঝে ফিরে আসবেন, এই আশা আমরা রাখছি। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবে যে হাসিনা সরকার কর্তৃক বিভিন্ন মামলা হামলা দিয়ে ভীতি সঞ্চার করে যে আপনাদেরকে দমিয়ে রাখা হয়েছে, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি, বাধাপ্রাপ্ত করা হচ্ছে, এই বিষয়টা আপনারা আসলে বিএনপি নেতাকর্মী কিভাবে দেখছেন? আসলে সত্যিকার অর্থে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সারা পৃথিবীর সমস্ত শাসকদেরকে সে হার মানিয়েছে। সে হলো ডিজিটাল ফেরাউন ছিল। সে আমাদেরকে, আমাদের নেতাকর্মীদেরকে লক্ষাধিক মামলা দিয়ে এবং আমাদের অনেক নেতাকর্মীকে গুম খুন করেছে এবং পরে সে সম্পূর্ণ দায় অন্যদের উপর চাপিয়েছে। যেমন কিছুদিন আগে আপনারা জানতে পেরেছেন যে ইলিয়াস আলীকে তারা গুম করার পরে শেখ হাসিনা নিজেই সে কীরকম নাটক করেছে, তার ছেলে মেয়েকে ডেকে নিয়ে, স্ত্রীকে ডেকে নিয়ে তাকে কিভাবে নাটকের অভিনয়টা করেছে। খালেদা জিয়াকে সে সম্পূর্ণ অন্যায়ভাবে এবং মিথ্যা একটি মামলা দিয়ে, যে মামলার কোনো ভিত্তিই নাই, যে মামলায় যেই ঘটনা নিয়ে মামলা, সেই মামলা আসলে ওনার সেই টাকার, সেই অঙ্কের সেই টাকা ব্যাংকেই জমা ছিল, কিন্তু তাকে মিথ্যা একটা মামলা দিয়ে তাকে দীর্ঘদিন হয়রানি করেছে, চিকিৎসা থেকে বঞ্চিত করেছে, জাতিকে বঞ্চিত করেছে। ধন্যবাদ আপনাকে।